নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পার্কের ভেতর চলছে নার্সারি। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে বিক্ষোভ। কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান। হুগলির উত্তরপাড়া এলাকায় উত্তেজনা। আসছি বিস্তারিত খবরে। পার্কের ভেতর চলছে নার্সারি। আসানসোলের চেলিডাঙ্গা জিটি রোডের পাশেই উচ্ছেদ হওয়া অকাররা পুনর্বাসন পায়নি, অথচ আসানসোল পৌর নিগমের উদ্যোগে তৈরি হওয়া পার্কের ভেতর চলছে নার্সারি। हम लोग आया आज एक दो दुकानदार को दुकान दे दिया। हम लोग 40 दुकान था, 40 दुकान को नहीं मिला। हम लोग को बार बार हम लोग डेपुटेशन दिए, जमा किए, मेयर को बोले, डिप्टी मेयर को बोले हो जाएगा, यहाँ होगा वहाँ होगा, खाली बात को टाला जा रहा है। এই অভিযোগ তুলে আসানসোল চেলি টাওয়ার পার্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো হকাররা। কেন আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেননি? কেন হকার সঙ্গে কথা বলেননি? এটা আপনার কি ব্যক্তিগত সম্পত্তি? এটা আমাদের মা মাটি মানবর্ষের সরকার আছে, আমাদের আসানসোল নগর নিগম বোর্ড আছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার মানে আসানসোল নগর নিগম বোর্ডের আপনি যে ছবি আছে খারাপ করতে চাইছেন। আপনি কেন নিয়ামতপুর, জামতাড়া, মির্জামের লোককে বিএনআর দোকানে অ্যালট করলেন, কুপনটা বিলি করলেন? এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আপনি যাকে খুশি যে হকার নেই তাকে আপনি দোকানে অ্যালট করে দিয়েছেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTCUর নেতা রাজু আলিয়া। তিনি আরও অভিযোগ করেন, আসানসোল পৌর নিগমের উদ্যোগে 41 জন হকারকে উচ্ছেদ করা হয়েছিল। তাদেরকে পুনর্বাসন না দিয়েই উচ্ছেদ করা হয়েছিল। সেই এলাকায় পৌর নিগমের উদ্যোগে পার্ক নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই পার্কের ভেতর একজন হকার নার্সারির ব্যবসা করছেন। শ্রমিক সংগঠনের নেতা আরও অভিযোগ করেন, পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজের ইচ্ছামতো হকারদের নার্সারি করতে দিচ্ছেন। তারই বিরোধিতা করে হকারদের এই বিক্ষোভ। কর্পোরেশনের ডেপুটি মেয়র সে একটা সিদ্ধান্ত নিয়েছে, রাজু আলিয়া সে কে আপনারা দেখুন, একদম সরাসরি মেয়রের সঙ্গে এখানে এমএলএর সংঘাত দুই টিমের মধ্যে, এবং তাতে আসানসোলের জনজীবন ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সুযোগ সুবিধা সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, তৃণমূল গোষ্ঠী কোনো দলের সাধারণ মানুষের বার হয়ে পছন্দ করছে না। অন্যদিকে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র বলেন, কোনো হকারকেই এই জায়গাটি দেওয়া হয়নি, পার্টি রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দিয়েছে মাত্র। যেখানে হবে তেমন দেবে সরকার। বাকি আপনি দেখবেন রবীন্দ্রভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে বিক্ষোভ। সিমলাগড় শাখার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করা ও টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল। আমরা 28,000 টাকা ব্যাংক থেকে তুলতে এসেছিলাম, টাকাটা বলছিল লক হয়ে গেছে। ম্যানেজারকে জানিয়েছিলেন? হ্যাঁ, না বলা হয়নি, তারপরে জানিয়েছি। কি বললো ম্যানেজার? কি বললো? ম্যানেজার বলছে ও তোলা যাবে না, বইটার টাকা তোলা যাবে না। স্বনির্ভর গোষ্ঠীর লোন নেওয়ার পরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া এবং অ্যাকাউন্ট বন্ধ করার প্রতিবাদে গ্রাহকরা ব্যাংকে এসে বিক্ষোভ দেখান। স্যার, আমরা আমাদের যে দলের আমাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে আমাদের অনেক টাকা আছে, আর আমাদের সবার পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো এবার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যাডাম আমাদেরকে না জানিয়ে বিনা নোটিশে আমাদের সকলের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যানেজার টাকা কেটে নিচ্ছে, এবং আমাদের দলের বইগুলো আটকে রেখে দিচ্ছে, এবং পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমাদের লক করে দিচ্ছে। আমরা কোনো টাকা পয়সা তুলতে পারছি না। তাতে করে আমরা প্রচুর হেনস্থার শিকার হচ্ছি। প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চা আছে, অসুস্থ লোক আছে, বয়স্ক লোক আছে। ম্যানেজারকে আমরা বলা মাত্র ম্যানেজার বলছে পারবো না, আপনারা থানায় যান, আপনারা কোর্টে যান। কেন ম্যানেজার আমাদের এরকম বলছে? আমরা তো 2010 সাল থেকে দল করছি। বর্তমানে একটু অসুবিধার জন্য মানুষের অসুবিধা হতেই পারে, তো তার জন্য তখন আমরা এখন সুদ দিয়ে যাচ্ছি, প্রতি মাসে সুদ দিচ্ছি। ম্যানেজারকে টাইম চেয়েছি গত মাসে, ম্যানেজার আমাদের বলছে থানায় যান, কোর্টে যান। তবু বললাম ম্যানেজার আমরা কমাস টাইম নিচ্ছি,
নিচ্ছি, 7-8 মাস টাইম নিচ্ছি, তার মধ্যে আমরা আসল যাদের কাছে বাকি আছে আমরা দিয়ে দেবো, কিন্তু ম্যাডাম সেটা শুনলেন না। অন্যদিকে ঘটনার খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ এসে হাজির হন ব্যাংকের সামনে পরিস্থিতি সামাল দিতে। একজন 4 লাখ টাকা নিয়েছে, একজন 3 লাখ টাকা লোন নিয়েছে, আর বাকি কেউ পয়সা নেই, মানে আমাদের কাছে রেকর্ড অনুযায়ী পয়সা নেই। 2022 সাল থেকে লোন নিয়েছে, সে কি কাজ করেছে কোনো কিছু প্রমাণ আমাদের কাছে দেয়নি, আমাদের কাছে কিছু সেরকম কিছু দেখাতে পারেনি। সে পয়সা নিয়েছে, দুজন পয়সা তো তাদেরকে শোধ দিতে হবে। তারা তো নিজস্ব কোনো উন্নতি করছেই না, কারণ বাকিদের তো পয়সা নেই, তারা নেই। এটা মানে এই যে একজন 3 লাখ টাকা, একজন 4 লাখ টাকা নিয়েছে, এটাই তো ভুল প্রসেস। 10 জনের দল আছে, সেখানে 10 জন ইকুয়ালি টাকাটা নেবে, এই পুরো প্রসেসটাই তো তারা ভুল করছে। আমরা কি বলছি? হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। মালদহের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের। ওটা অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টের নামে ছিল, কিন্তু গভর্নমেন্টটা এটা 1964 একটা অর্ডারে গভর্নমেন্ট বলেছিল যে এটা আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা ব্যবহার করছি। বা হোস্টেলে তৈরি হয়েছে অনেকদিন আগে থেকে। সরকারি জায়গা দখল করছে কারা? এটা তো স্থানীয় লোকজনই হবে। ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছু অংশ দখলের অভিযোগ। অন্যদিকে স্থানীয় লোকজনেরা জানিয়েছেন এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না। ইতিমধ্যে কাউন্সিলরকে বিষয়টি সম্বন্ধে বলা হয়েছে এবং অনুরোধ পর্যন্ত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। বিটি কলেজের জায়গা 3 নম্বর ওয়ার্ডে মালাঞ্চপল্লীতে আছে, বিরাট জায়গা। সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ঘিরে নিচ্ছে, এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা, তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের স্বামীকে হুঁশিয়ারি বার্তা দিয়ে সরকারি শিক্ষক প্রতিষ্ঠান কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার। উল্লেখ্য, সরকারি শিক্ষক প্রতিষ্ঠান কেন্দ্রের প্রায় 4 একক জায়গা রয়েছে ইংলিশ বাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। সেই জায়গায় বেশ কিছু অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। যদিও এ বিষয়ে কাউন্সিলর সহ মানুষের সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না। বাচ্চারা যাতে সুন্দর পরিবেশে খেলাধুলো করতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। আর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি, আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না, কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী। কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ, খেলার জায়গা তৈরি করা হচ্ছে, না কোনো ঘর, না কোনো ক্লাব, না কোনো মন্দির, কোনো কিছু হচ্ছে না। একটা খেলার জায়গা, শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে, এর বাইরে কিছু না। এখানে দখলের কোনো ব্যাপার নেই, কারণ জায়গাটি অপরিচ্ছন্ন অবস্থায় পড়েছিল। পরিচ্ছন্ন করার জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। আমি যেটুকু জানি, জায়গাটার একদম নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবি সাবিজকে ওখানে ফেলত। তো ওইখানকার যারা লোকাল ছেলে, ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে, ওটা ঘেরাও করে বা দখল করা না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান। কাটিয়া বাবা মহারাজজির পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদ্বীপ RS এলাকায় স্বামী প্রজ্ঞানন্দ কাঠিয়া বাবা সেবক সংঘে। এর পাশাপাশি পবিত্র গঙ্গা দশহরা তিথি উপলক্ষে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সূচনা করা হলো কাঠিয়া বাবা সেবক সংঘে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রচন্দ্র চ্যাটার্জি স্বামী সদ্গুরুর 10 সাদিয়া কাঠা এবং কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি সহ নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ পিয়ালি দত্ত সহ অন্যান্যরা। আমরা আজকে যারা রক্তদান করলেন সেই সকল রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলাম। সেই পেয়ারা গাছের চারা তারা বাড়িতে গিয়ে লাগাবেন। এটি
একই সঙ্গে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চেষ্টা হবে। এইভাবে আমরা বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটিকে ছড়িয়ে দিলাম। এদিন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একটি প্রতীকীও উন্মোচন করা হয়। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান দেখতে আসা মানুষজনদেরকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। কাঠিয়া বাবা সেবক সংঘের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ। আমাদের এই স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘ আমাদের এখন পবিত্র গঙ্গা দশহরা তিথি, আগামী 5ই জুন গঙ্গা দশহরা তিথি এবং আমাদের সম্প্রদায়ের নির্বাক সম্প্রদায়ের 55তম ধারাবাহক মহাপুরুষ শ্রী 108 স্বামী সন্তদাসজি কাঠিয়া বাবাজি মহারাজজির পবিত্র আবির্ভাব। এই উপলক্ষে আমরা প্রতি বছরই গঙ্গা পুজোর অনুষ্ঠান করি। এবছরও দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে, আজ 4 তারিখ, কাল 5 তারিখ। আজকে 4 তারিখে যে অনুষ্ঠান শুরু হলো, সকাল 9টা থেকে পোশাক প্রতিযোগিতা হয়েছিল। পোশাক প্রতিযোগিতায় 60 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমাদের 10টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির উত্তরপাড়া এলাকায় উত্তেজনা। হুগলির উত্তরপাড়ার কাঁঠাল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকার ঘটনা। মহিলাদের ওপর তরল জাতীয় কিছু বস্তু ছুঁড়ে আক্রমণ করা হয়। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এই ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে হুগলির উত্তরপাড়ায়। এলাকার কিশোরী মহিলাদের ওপর কি যেন একটা তরল পদার্থ দিয়ে হামলা করছে অভিযুক্তরা, এই অভিযোগই উঠছিল। অন্যদিকে পুলিশ অভিযুক্তদের আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। চুরি, রাহাজানি, মার্ডার এবং আজকে যে ঘটনা ঘটলো নারী পাচার, অনেক রকম ঘটনা ঘটছে এবং আমরা মনে করি যে এই যে আইসি এসছে, এই আইসি সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে এই আইসিকে সরিয়ে এখানে কোনো সেরকম অফিসারকে আনা উচিত যারা এগুলোকে দেখতে পারবে, অন্তত নিরাপত্তা দিতে পারবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।